হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে আমার আছে আমাদের শহীদ ভাই, আর এখানে আছে আমার এইগুলো আমার ভাই হবে। তো আজকে যাচ্ছি আমরা নদী চান করতে, কারণ আমরা বেশিরভাগ নদী চান করি। এখানে সামনে একটা বাঁধ আছে আমাদের, কিন্তু এই বাঁধরে চান করিনি, কারণ এই বাঁধরে তুমি হালুস হয়, গা কামড়া নিয়ে হয়ে যায়, তার জন্য আমরা এই বাঁধরে চান করিনি। তো যেগুলা স্কুলের ছিল সেগুলা তো আর পারানো যেত নদী, তো তারা এখানেই চান করে এই বাঁধটাই। তো আমরা তা করবো না, আমাদের স্কুল পাতি নাই, আমার 12 কমপ্লিট হয়ে গেছে। আর আমার এই শহীদ ভাইয়ের 9 ক্লাসে পড়েছে, তো ওখানে স্কুলে আর যাই নাই। তার জন্য আজ আমরা সবাই একসঙ্গে নদী গেছি। তো চলো নদী যাই দেখা হোক। বলতে বলতে আমাদের সঙ্গে এসে গেলো বাসু ভাই। তো বাসু ভাইয়ের হাতে আছে একটা ডাড়ি। বাসু ভাই ডাড়ি দেখালে, কারণ বাসু ভাইকে আমি বলেছিলি সে একটা ডাড়ি নিয়েছিল ঘর থেকে, কারণ আমি ছাগল কিনতে পালা পাড়বো কিছু। কারণ পালা না পাড়তে গেলে কী করে হবে বলো, ছাগলের পালা কিন্তু আমাদের ডেলি চাই। তো চলো, আর আগে দিকে আছে আমাদের এই ডিপ্রেশন ভাই, দেখতে পেয়েছি আগে থেকে যাচ্ছে আমার ডিপ্রেশন ভাই বলছে আমি এই হিড়ে সিনাবো। তো হিড়ে বারণ করলে বলে হিড়ে সিনে নদী হচ্ছে, কারণ আমার ডিপ্রেশন ভাই বলছে আমাদের ঘরে আজ কেউ নাই। তো আজকে গরু বাছুর আমাকে ঢুকাতে হবে পাল থেকে আসতে গেলে। তখন অবশ্য টাইম হয় নাই 12টা, এখন বাজে 10:30, তখন অনেক টাইম আছে। নদী চান টান করতে 1 ঘন্টা করলে আর সময় অনেক বাঁচবে। তো দেখি কী করে, আমার ডিপ্রেশন ভাই বলছে আমি 0.5 ঘন্টার মধ্যে চান করে এসে যাবো। তো আমাদের লেট হবে, কারণ আমি আর বাসু ভাই পালা পাড়বো। আর আমার বাসু ভাই যাবে পালা পাড়তে এই সাইড দিকে, আর এদিকে আমার যে ছেলেগুলো আছে তারা এখন নদী যাবে চান করতে। তো ইয়ার চান থাকতে করুক, থাকতে আমরা পালা পাড়ে আসছি। তো চলো দেখা যাবে ওখানে। তো আমরা এখন যাচ্ছি দু ভাই আমরা এই পালা পাড়তে। তো আমার ভাইকে আমি কিছু প্রশ্ন করবো, মানে ডিপ প্রশ্ন। দেখি আমরা তো আঁকা আছি, তোমরা কিন্তু শুনো না আমরা যে প্রশ্নটা বলছি। তো বাসু ভাই বলো। তো তোমার আছে কি নাই কোনো কিছু? আছে এমন, তাও কেমন? ওই স্কুলে আছে, তো নামটা বলতে পারবো না। না না, নাম বলা যাবে না। দেখো এটা তুমি তো আঁকায় দেখছো না, এটা পুরা সবাই দেখছে ভিডিওটা, তো এখানে নাম বলা যাবে না। ছাড় ওইসব কথা বলে লাভ নাই। তো আমরা অল্প নিজের কথা করি। তোমার তো বল যে বাসু ভাই, তো তুই খাবার তোমার খাই আসিস কি? সকালে বাসি ভাত মারি দিয়েছি, বাসি ভাত পেঁয়াজ। বাহ, এটা হলো কিন্তু বাঙালির ফেভারিট খাবার, বাসি ভাত আর পেঁয়াজ। এই খাবারটা পাতে গেলে মনে হয় অমৃত পাই গেছে একদম। তো আমি সকাল থেকে কিছু খাই আসি না, আমি চা নাস্তা করে এসেছি। আর আমার বাসু ভাই মারি দিয়েছে সকালেই বাসি ভাত আর পেঁয়াজ ফাড়া। চলো, তো তোমরা একটা জিনিস দেখাচ্ছি, নদীতে কত জল এসে গেছে আজকে রাতে পুরো জল হয়েছে আমাদের এদিকে। তো নদীটাও জল এসে গেছে, আমাদের নদীটা দুদিক থেকে জল আসে। এটা আমাদের বলি আমরা জড়া নদীর জড়, কারণ দুটা নদীর জল এখানে মিক্স হয়। তো এখানে কই মজা লাগবে। তোমার বাসু ভাই বলছে পাথরগুলো ডুবে গেছে নাকি, তো দেখি আমার ক্যামেরাতে তো জুম নাই, তো যদি চেষ্টা করে দেখা যায় তো। না না, গাছ আর পালা ছাড়া কিছু দেখা যায় নেই। তো আমরা কাজ যাই দেখবো, যেখানে চান করবো পাথর কি সত্যিই ডুবে গেছে না আমার বাসু ভাই মিথ্যা কথা বলছে। ওখানে দেখা আছে, চলো তোমরা। তো এখানে আমাদের জলটা এত পরিমাণ আমাদের পক্ষে ঢেরে হয়েছে, কারণ আমাদের এই ঢেরে হওয়ার কারণটা বলে দেবো তোমরাকে। আমাদের যেখানে বুড়াবাড়ি স্থান, সেখানে একটা চেকড্যাম বানানো হয়েছে এখানে। তো ওই চেকড্যামটা কিন্তু আমাদের এখানে জলের পরিমাণ কমে গেছে না। তো আমাদের জল এই দেখতে পাচ্ছ ওই বনটা উপর থেকে উঠে কিন্তু জল, আর এদিকে এত উপর থেকে জল উঠে এই সময়ে, কিন্তু এই জল আসতে পারছে না ওই চেকড্যামটা জন্যতেই। তো চেকড্যামটা করতে ওখানে শাক সবজি কিংবা বা যেদিনকে যে সময়ে খরা পড়ে যায় সেই সময় জলটা কাজে লাগে কিন্তু ওইখানে, তার জন্য করা হয়েছে জলটা। চলো বাসু ভাই দেখা যাক। আমাদের বান টান দেখা হয়ে গেছে, এবার আমরা কিছু পালা নেবো যাতে আবার জলদি আমরা ঘর যেতে পারি। তো দেখা যাক পালা কেমন আছে কেমন নেই গাছ আছে। তো এখানে দুটি পালা দেখতে পেয়েছি আমি। তো এই পালালা যতটুকু হবে এই দুটি নিয়ে ঘর যাবো, কারণ ছাগলে বেশি পালা খায়নি, কিছু খায় আর কিছু লোকসান করে। তো বেশি লোকসান করা ভালো লাগে। তো চলো তাহলে পালাগুলো পাড়া যাক। তো গাইস দেখো, এখানে আমার পিন্টু দাদা পালা পড়ছে। পালা কিন্তু খুবই কম, তাও কিছু তো লিখতে হবে, ছাগলরা কি খাবে বলো। I am waiting for a bus at the end of the night. হ্যালো গাইস, দেখো কিছুগুলা পালা পাড়া হয়েছে। এই দেখো, আর দেখো আমার দাদা।
অনেক কষ্ট, এত যে ঝড় তা কিছু বলার নেই। সাপ খপ কত থাকবে তার কোনো ঠিক নেই। আমাদের ওই পালাগুলো হইলো না, কিছু পালায় ওখানে কম পালা বার হইলো, তো আমরা অল্প সাইড দিকে যাইছি যাতে আরও পালা আমার জোগাড় হয়। তো দেখি পাই কি নেই, যদি পাই তো ভালোই, নাহলে ওই দুটি পালা নিয়ে আমার যেতে হবে। দেখো আমার বন্ধুরা ওইদিকে চান করছে, ঠিক আছে? দেখো তোমরা দেখাচ্ছি, দাঁড়াও। ওই দেখো, আর এইদিকে দেখো আমার দাদা পালা পাড়ছে, ওই পালা গেলে হলো না, ঠিক আছে? তাই কি করবিস বল? দেখো ভাই, তো গাইস আমাদের পালা পাড়া হয়ে গেল। তো দেখতে পাচ্ছি পালাগুলো এক বোঝা হয়ে গেছে, কিন্তু পালা পাড়া এগুলা যথেষ্ট আমাদের আজকে চিনতে, ছাগলের চিনতে। তো চলো এবার আমরা চান করব, দেখি আমাদের ওই ভাইগুলা কি করছে। নদীতে প্রচুর জল এসে গেছে, তো এই ভাইগুলো আমাদের জলে ভাসছে না, ঝাঁপ দিচ্ছে না, ডাঙায় বসে আছে, দেখা যায়। তো চলো ওখানে গিয়ে তোমরা দেখাচ্ছি। এই দেখো ভাই, তো এখানে আমাদের ডিপ্রেশন ভাই খুব জলদি আছে, কারণ আমার গজ যেতে হবে, তোমরা তো বলেছিলি সেই ঘর গায়ে পাল এসছে, তো গরু ঢুকাবে, তাই ডিপ্রেশন ভাই জলদি গজ চলে যাবে, আর আমার 1 ঘন্টা মাথাবো নদীকে। চলো এনজয়। যেখানে চান করবো সেখানে আমি এসে গেছি, তো দেখতে পাচ্ছি কত জল আছে এখানে, আর আমাদের গুলা রেডি আছে যাওয়া দেবার জন্য। তো এখানে আমার শহীদ ভাই রেডি আছে পুরা অপার যাওয়ার জন্য। তো শহীদ ভাই পেরাবে কি অপার? তো দেখি তুমি পারবে কিনা পেরাতে, পেরাও। তো এখানে আমার চুটকা গুঁড়া সাবুন মাখে পুরা পৌঁছ দিয়েছে। এখানে আমার বাসু ভাইও ঝাঁপ দিয়ে দিল, আর এখানে আমার এই নুনুটা সাঁতুর কাটছে। দেখতে পাচ্ছি এরা পার চলে গেছে, কিন্তু জল প্রচুর আছে, জল নদীর জল অনেক, তাও এরা পার হয়ে দিয়েছে দম ধরে নিয়ে, কারণ ছিলালা মরদ বটে। তোমার চুটকা গুঁড়া কিছু বলতে খুঁজছে? আমি বলতে যাচ্ছি এত নদী জল, তা ছেলে গিলা বুকে কত দম দেখো। বাহ, আছি দেখো। তো এবার চুটকা গুঁড়া বলছি একবার দম দেখে এবার আমিও কিন্তু ঝাঁপ দিয়ে দেবো। তো চুটকা গুঁড়া আবার দম ধরতে চলে গেল। আর এখানে আছে আমার এই বিজয় দাদাটা হলো মানে ডিপ্রেশন মোডে চলে গেছে, তো দাদাটা এখানে বসে আছে, অবস্থা খারাপ একদমই। এবারে এরা ওই পার থেকে এই পার আসবার চেষ্টা করছে, কিন্তু কোনো রকম করে পাচ্ছে না। এবার কি করবে এবার দেখা যাক। এবার ইয়ার কি সত্যি কি আসতে পারবে ওপার, নয় এরা ওপারে থেকে যাবে? জল কিন্তু অনেক আছে নদীতে, দেখতে পাচ্ছ বহান প্রচুর। তোমরা কি লাগছে এরা আসতে পারবে? পারি যাবে। তো না এর অপার এসে গেল, আমার শহীদ ভাই আমার বাসু ভাই অপার এসে গেল, এদের জিগরাই দম আছে, মানতে হবে। তো নদী মজমজি হয়ে গেল, এবার আমরা কিন্তু সাবুন তেল মাখিয়ে এবার ঘর থেকে যাবার রওনা দিব। তো দেখতে পাচ্ছ আমার ছুটকা করে দিল পড়ে, সাবুন মাখতে দুর্ভাগ্য আর ভালো, কিন্তু ইয়ার মাখতে বাঁচি গেল। তো আমার এইখানে আমার এসে গেছে বাসু ভাই নিয়ে একটা নিম সাবান, তো নিম সাবানটা আবার ভেঙে গেছে, নতুন নেই। চান করে নিয়ে সবাই এবার সাবুন মাখিয়ে নিয়ে এবারে এরা এই ঝাঁপ দেবে নদী, তারপরে এই সাবুন ধোয়ার পর তারা তেল তুল মাখিয়ে আবার নদী থেকে ঘর যাবো। তো দেখা যাক শহীদ ভাই আমাদের ঝাঁপ দেবে। আর এখানে তো বাসু ভাই মাখছে, আর এখানে আমাদের ছুটকা গুঁড়া মাখছে, কিন্তু আমি কিন্তু বিনা সাবুন তেলে মাখিয়ে আছি, কারণ আমি ভিডিও আমাদের চান করা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ আমাদের এখানে আছে ছুটকা গুঁড়া আর বাসু ভাই আছে। তো আমরা এসেছিলি অনেক ছিল, কিন্তু এখন আমরা যাচ্ছি মাত্র 3 জন, কারণ এরকমই হয় একসঙ্গে আসি আমরা অনেকজন চান করবার সময়, কিন্তু যাবার সময় যাই 2-3 জন করে, তো কোনো ব্যাপার নাই। তো আজকের ভিডিও এখানেই শেষ, এবার দেখা হয়েছে পরের ভিডিও। বাই বাই বন্ধুরা।